একটি ভোট কিভাবে একটি জাতির ভবিষ্যৎ লিখে দেয়, ইসলামের কঠিন বাস্তবতা সম্পর্কে জেনে নিন। আপনি হয়তো ভাবছেন যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব। কিন্তু ইতিহাস বলে একটি সঠিক সিদ্ধান্তই যথেষ্ট একটি জাতির ভবিষ্যৎ গড়তে এবং ধ্বংস করতে। আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে একটি ভোট আসলে কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনার জন্য নয়, এটি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভোট নামের একটি ছোট্ট সিদ্ধান্ত কিভাবে একটি বড় বিপর্যয় ডেকে আনে। আচ্ছা, ইসলামের চোখে ভোট মানে কি একটু ভেবেছেন কখনো? ইসলামে ভোট মানে কোনো সাধারণ কাজ নয়। ভোট মানে নিজের বিবেক দিয়ে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। ভোট মানে আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করা। ভোট মানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় ২ নম্বর সূরা ২৮৩ নম্বর আয়াতে বলেছেন, তোমরা সাক্ষ্য গোপন করো না, কারণ যে সাক্ষ্য গোপন করে তার অন্তর গুনাহে ভরে যায়। অর্থাৎ সাক্ষ্য হচ্ছে আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, তখন আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা সম্পর্কে সহিহ মুসলিম শরীফে বলেছেন, সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে হচ্ছে একটি মিথ্যা সাক্ষ্য দেওয়া। এখন আপনি চিন্তা করুন, আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি জানেন সে জালিম, আপনি জানেন সে দুর্নীতিবাজ, আপনি জানেন সে আমানতের খেয়ানত করে। তবে এটা কি মিথ্যা সাক্ষ্য নয়? আসুন একটা ইতিহাস জেনে আসি। সামুদ জাতের ইতিহাস। সামুদ জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছিলেন হযরত সালেহ আলাইহিস সালামকে। তাদের সবচেয়ে বড় পরীক্ষাটি ছিল আল্লাহর নিদর্শন এক উটনীকে নিয়ে। সামুদ জাতির উটনী কোনো সাধারণ প্রাণী ছিল না। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ মুজিজা, আল্লাহর এক অলৌকিক নিদর্শন। সংক্ষেপে বুঝিয়ে বলি, সালেহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন সামুদ জাতিকে। তারা বলল, তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের একটি নিদর্শন দেখাও। তারা নিজেরাই শর্ত দিল। তারা বলল, পাহাড়ের পাথরের মধ্যে থেকে একটি বড় গর্ভবতী উটনী বের করে দিতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের সামনে পাহাড়ের পাথরের মধ্যে থেকে একটি উটনী বের করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটি শর্ত দিলেন। তাদের বললেন, এই উটনী যেদিন পানি পান করবে সেদিন তোমরা কেউ পানি পান করতে পারবা না এবং পরের দিন তোমরা পুরো জাতি এই পানি ব্যবহার করতে পারবে। সামুদ জাতি ছিল এক বিশাল দৈহিক গঠনের এক জাতি। তারা বড় বড় পাহাড় পর্বত কেটে কেটে বাড়ি বানাতো। তাদের ছিল প্রচুর দাম্ভিকতা এবং অহংকারিতা। উটনী তাদের এই অহংকারে আঘাত করেছিল, কারণ এই উটনীর জন্য তাদের